ঐতিহাসিক ২৪-এর গণঅভ্যুত্থানের পর জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে যে আশার সঞ্চার হয়েছিল, সাম্প্রতিক সহিংস ঘটনায় তা গভীর নিরাপত্তা উদ্বেগে রূপ নিয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই রাজধানীতে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা রাজনৈতিক অঙ্গনে ভয়াবহ সংখ্যা তৈরি করেছে। এর আগে চট্টগ্রাম ৮ আসনের সম্ভাব্য প্রার্থী এরশাদুল্লাহর উপর হামলার ঘটনা মিলিয়ে প্রশ্ন উঠেছে, নির্বাচনী রাজনীতিতে নিরাপত্তা আদৌ কোথায় দাঁড়িয়ে? রাজনৈতিক দলগুলোর নেতারা এই ঘটনাকে বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখতে নারাজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মনে করেন, হামলার ধরনই প্রমাণ করে এটি পেশাদার সন্ত্রাসীদের কাজ এবং এর পেছনে সুপরিকল্পিত উদ্দেশ্য রয়েছে। তার মতে, নির্বাচনী তফসিল ঘোষণার পরদিনই একজন সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর ওপর হামলা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অশনি সংকেত। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। একই সুরে বিএনপির আরেক নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বলেন, কোনো আশঙ্কাকে উড়িয়ে দেয়া যাবে না। সরকার, রাজনৈতিক দল ও জনগণের সম্মিলিত উদ্যোগেই কেবল এই সংকট মোকাবিলা সম্ভব। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ওসমান হাদীর ওপর হামলা নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। তিনি স্মরণ করিয়ে দেন, হামলার আগেই ওসমান হাদী হত্যা হুমকির কথা প্রকাশ করেছিলেন, যা প্রশাসনের ব্যর্থতার দিকটি স্পষ্ট করে। জাতীয় নাগরিক পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টির নেতারাও এই ঘটনাকে নির্বাচন বানচালের সুস্পষ্ট অপচেষ্টা হিসেবে অভিহিত করেছেন। অন্তর্বর্তী সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেছেন এবং সম্মিলিত প্রতিবাদ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় হয়েছে। তবুও রাজনৈতিক অঙ্গনে আতঙ্ক কাটছে না। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ভাষায়, ওসমান হাদীর ওপর আঘাত মানে জুলাইয়ের ওপর আঘাত। জাতীয় পার্টির একাংশের নেতারাও বলছেন, মব, চাঁদাবাজি ও সন্ত্রাস চলতে থাকলে নির্বাচন অর্থবহ হবে না। বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনকে ঘিরে এই নিরাপত্তা সংকট দ্রুত ও দৃশ্যমানভাবে মোকাবিলা না করা গেলে গণঅভ্যুত্থানের চেতনা এবং গণতান্ত্রিক প্রত্যাশা দুটোই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।